বস্তু হচ্ছে এই যে যাদের কোরআন মুখস্থ নাই তারা কিভাবে নামাজ আদায় করব। প্রথম কথা হচ্ছে আপনার যেভাবেই হোক আপনার 4 থেকে 5টা সূরা মুখস্থ করতেই হবে, ফরজে আইন নামাজের জন্য, এবং শুদ্ধভাবে। যতদিন না শুদ্ধ না হয় ততদিন আপনি কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? না, নামাজ ছাড়া যাব না। এই নামাজ ছাড়া যাব না এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে। আমি একটু হাদিসগুলো পড়ি। আব্দুল্লাহ ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক লোক এসে বলল, আমি কোরআন মুখস্থ করতে পারি না, অতএব আমাকে কিছু শিখিয়ে দিন যা কোরআনের পরিবর্তে যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ 832 নম্বর এবং সুনানে নাসাই 927 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যাদের উপর নামাজ ফরজ হয়েছে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যাদের কোরআন মুখস্থ নাই, তাদের জন্য এই হাদিসটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি মেসেজ। সেটা হলো আপনার যেভাবে হোক কোরআন মুখস্থ করতেই হবে। যদি না পারেন সেক্ষেত্রে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। কিন্তু